এই গোলাপ জামুনগুলো দেখুন কি কিউট, তাই না? এই প্রথম এত ছোট ছোট গোলাপ জামুন দেখলাম, আর জীবনে প্রথম 5 স্টার হোটেলের খাবারও খেলাম। কারণ সেদিন ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে আর কি এত সব খাবার দাবারের আয়োজন হয়েছিল। আর এই আমার ছোট্ট ফ্যামিলি। আর এগুলো হলো সারপ্রাইজ গিফট, কারণ কাল আমার শাশুড়ি মায়ের জন্মদিন, তাই আজ রাতেই এই গিফটগুলোকে এক একটা এক এক জায়গায় রেখে দিচ্ছি। কারণ তিনি সকালবেলায় ঘুম থেকে উঠেই যেন এক একটা গিফট দেখে খুশি হয়ে যান। আর এই যে গিফটটা, এটা দিয়েছেন আমার হাজবেন্ড তার মাকে, আর এটাতে রয়েছে একজোড়া কানের দুল। আর আমার মেয়ে তার ঠাম্মিকে এই ছোট্ট গিফটটা দিয়েছে। আর এই গিফটটা দিয়েছি আমি আমার শাশুড়ি মাকে, এটাতে রয়েছে একটা শাড়ি। আজ জন্মদিনের সন্ধ্যা, সেই কারণে অনলাইন থেকে কেক অর্ডার করা হয়েছিল, তো সেই কেকটাকে আমি বাইরে নিতে এসেছি আর কি। আর কেক দেখে আমার মেয়ে কি খুশি, কারণ সে কেকের কথা শুনলেই হলো, কেক খেতে এত ভালোবাসে যে কি বলবো। আর এটা হলো জোজো, মানে আমাদের বাড়ির সামনে থাকে একটা কুকুর। তো এই কুকুরটা আমাদেরকে এত প্রোটেক্ট করে যে কি বলবো। রাস্তা দিয়ে আমরা যদি চলি, সে আমাদের পিছন পিছন চলতে থাকে। আর কেউ যদি আমার মেয়ের দিকে একটু এগিয়ে আসে, তাহলে তো সে তাকে তেড়ে ধরে। কুকুররা যে সত্যি প্রভুভক্ত হয়, মানে এত বাফাদার হয়, সেটা একে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। তো সে যাই হোক, কেকটা ঘরে রেখে তারপর আমরা একটু রেডি হয়ে নেব। আরও একটা খাবারের পার্সেল এসেছে, তো সেটাই আনতে যাচ্ছি এখন। আর একটা জিনিস হলো যে আমাদের কারো জন্মদিন হলে আমরা নিজেদের মধ্যেই আর কি সেই জন্মদিনটা সেলিব্রেশন করি, মানে বাইরের কাউকে ডাকি না। মানে সেই সময়টা শুধুমাত্র আমাদেরই। আর এদিকে অনলাইন অর্ডার করে সব খাবার দাবার আনানো হয়েছে, কারণ আজ জন্মদিন, তাই আজ রাতের বেলার দিকে কোনো রকম রান্না বান্নার ঝামেলা রাখিনি। আর এদিকে ছেলের কাণ্ড দেখুন, এত ভালোবাসে মাকে, আর বাসবেই না বা কেন? কারণ এই বয়সে এসে বাবা মারা শুধুমাত্র ছেলে মেয়ে এবং নাতি নাতনির সাথে শুধুমাত্র একটু সময় কাটানো, তাদের খুশিতেই খুশি হওয়া, এইগুলোই চায়। কারণ তাদের জীবনের বেশিরভাগ সময়টাই তারা বাচ্চাদের বড় করে তুলতে কাটিয়ে দেয়, তাদের সুখ আহ্লাদ সব ত্যাগ করে দিয়ে বাচ্চাদের বড় করে তোলে। তাই সকল ছেলে মেয়েদেরই তার বাবা মার প্রতি সম্মান, যত্ন এবং কেয়ার করা প্রয়োজন। এই কথাগুলো শুনে আপনারা হয়তো অনেকেই এরকম মন্তব্য করতে পারেন, হয়তো আমি জ্ঞান দিচ্ছি। আসলে এখানে কোনো জ্ঞানের প্রশ্নই ওঠে না, কারণ আমি আমার সব ভিডিওগুলোতেই দেখবেন সবসময় পজিটিভ ভাইব তুলে ধরার চেষ্টা করি। কারণ সমাজে নেগেটিভিটি ছড়ানোর অনেক লোক রয়েছে, পজিটিভ ভাইব দেয় কতজন। তো সে যাই হোক, এখানে আমাদের কেক ডেকোরেট করা হয়ে গেছে, এখন কেক কাটিং করা হবে। সিধা করে নাও, ওই সেটা কাটো, যাও সাথে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাও একটু দিদাকে, খাওয়া দাও একটু দিদাকে, একটু খাওয়াও তুমি, একটু দিদাকে খাওয়াই দাও, আঙ্গুল দিয়ে খাওয়াও। কেক কাটিং করার পরে আমরা সবাই মিলে বসে বসে কেক আর কেকের সাথে যেসব খাবারগুলো আনা হয়েছিল, মানে চিকেন রোল, চিকেন 65, তারপরে প্যাটিস, এইসবই খাচ্ছিলাম। আর তার সাথে ছিল মশালা শিকঞ্জি।
আর আমরা কি করি মানে আমাদের কারো জন্মদিন হলে আমরা নিজেদের মধ্যেই সেই দিনটাকে সেলিব্রেশন করি এবং সেই দিন মানে রাতের বেলার দিকে বাড়িতে খাবার বানানো হয় না, তার পরিবর্তে আমরা বাইরের থেকে খাবার অর্ডার করে আনিয়ে নিই। আর মানে যেটা খেতে ইচ্ছা করে সেটাই আর কি অর্ডার করে আনিয়ে নিই। তো এভাবেই আমরা সবার জন্মদিনটা আর কি পালন করে থাকি। আর এই প্যাকেটে ছিল সব রকমের বারবিকিউ, মানে এই ডাব্বাতে ছোট ছোট কন্টেনার গুলো ছিল, তো সেইগুলোতে ছিল নানা রকমের বারবিকিউ। আর তার সাথে ছিল স্যালাড, 2 রকমের চাটনি, মেয়োনিজ, আর সাথে ছিল ছোট ছোট গোলাপ জামুন, যেগুলো আমি এই প্রথম দেখলাম এবং প্রথম খেলাম। যেগুলো দেখতে তো ভীষণ কিউট, খেতেও খুবই টেস্টি। সেখানে ছিল ভেটকি মাছের বারবিকিউ, চিংড়ি মাছের বারবিকিউ, তারপরে চিকেনের লেগ পিস, উইংস, সব কিছুই আলাদা আলাদা করে ছোট ছোট কন্টেনারের মধ্যে দেওয়া ছিল। আর এগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। যেহেতু এখানে অনেকগুলো ছিল, তো আমরা 3 জনে আর কি খেয়ে শেষ করতে পারিনি। অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এছাড়াও কিন্তু আরও যে 2টো প্যাকেট ছিল, সেই প্যাকেট 2টো খোলাই হয়নি। আর সেই প্যাকেটে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানিটাও ঠিক এরকমভাবে ছোট ছোট কন্টেনারে ছিল, মানে এক একটা জায়গার টেস্ট অনুযায়ী বিরিয়ানিটা ছিল। তো বিরিয়ানিটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ সেদিন রাত্রেবেলা বিরিয়ানিটা আমরা খাইনি, পরের দিন খেয়েছিলাম। সেই জন্য আর কি আপনাদের এই ভিডিওতে সেই বিরিয়ানিটাকে দেখাতে পারিনি। আর এই সব খাবারগুলো আনানো হয়েছিল 5 স্টার হোটেল থেকে। জানি না কোনোদিনও 5 স্টার হোটেলে বসে খেতে পারবো কি না, তবে ঘরে বসেই 5 স্টার হোটেলের খাবার খেয়ে দেখলাম খাবারগুলো বেশ ভালো এবং অনেকটাই উন্নত মানের। আজকের মতো এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।